আসসালামু আলাইকুম। স্বদেশ বিদেশ কাছে দূরে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই শুভেচ্ছা। আজ আমরা এই মুরব্বী চাচার তার জীবনের লাইফের কি কি ঘটনা দুর্ঘটনা সুখ শান্তি এগুলো বিষয়ে আলাপ আলোচনা করব। চাচা, আপনি এখন তো অপেক্ষা করছেন যে কোনো আপনার ছেলে অথবা মেয়ের জন্য, তাই না? আপনি আপনার জীবনের শুরু থেকে কখনো কি আনন্দ উপভোগ করেছেন? কোনটা করবো আনন্দ? একটুখানি বেলায় খাটতে খাটতে জীবন শেষ। পরের বাড়ি 5 বছর বয়সে গেছে পরের বাড়ি। চাচা মাইনে কিন্তু মাইনে ছোটবেলা খাটছে। থেকেই মাইনে খাটে। চাচার আসলে আনন্দ বলতে কিছু নাই, তবে বাস্তব জীবনে চাচা কিন্তু অনেক অভিজ্ঞতা অর্জন করেছে। চাচা, আপনি আপনার এই জীবনে আপনার পরিবার থেকে কি পেয়েছেন? কি পাবো? ওই দিন আনা দিন খাওয়া। চাচার এই লাইফটা কিন্তু দিন আনা দিন খাওয়া এমন এক অবস্থায় চলছে। চাচা আসলে ভালোবাসা বা আদর সুখ এইগুলো থেকে কিন্তু চাচা বঞ্চিত। এই জন্য কিছুটা আমাদের সমাজও দায়ী। আমরা ইচ্ছা করলে অনেক গরিব মেহনতি মানুষদের পাশে দাঁড়াতে পারি। চাচা, আপনি তো এখনো এই ভ্যানটি চালাচ্ছেন, তাই না? হ্যাঁ, এখন ওই ইডি করে বাণিজ্য করে খাচ্ছে। এই ভ্যান দিয়ে আপনার আয় রোজগার হচ্ছে। হ্যাঁ, আনন্দ সব। তা চাচি চাচি কি আপনার আয় রোজগারে সন্তুষ্ট? এখন ওই যা আনি দিই ওই পরের মেয়ের হাতে দিই, বাড়িওয়ালার হাতে দিই, যাই হোক। ও, আপনি যাই অর্থ উপার্জন করেন সব এই চাচিরে নিয়ে সুখে শান্তিতে আছেন আর কি, নাকি? সুখে শান্তি ওই। বাড়ি ঘরদর কি কিছু করতে পেরেছেন? কিছু না, আমার বাড়ি পড়িয়ে যাচ্ছে। তো আমাদের ওখানে সব বাড়ি ঘর যাচ্ছে। মানে সরকার থেকে যে বাড়ি ঘরদর দিচ্ছে? হ্যাঁ, সরকার থেকে। তা ওই ওখানে মাসি বসে, ওর পাগল ছেলে একটা আয় করে ওইখানে। ওই বিল্লার পাগল আচ্ছা আচ্ছা আচ্ছা। ওই বসে। যারা সুখ দুঃখকে সাথে নিয়ে এই জীবনটা অতিবাহিত করতেছে তাদের কিন্তু পাশে দাঁড়িয়েছে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। আমরা অনেকেই জানি গুচ্ছগ্রাম বলে যে একটা গ্রাম তৈরি হচ্ছে, সেখান থেকে কিন্তু সরকার থেকে মাননীয় প্রধানমন্ত্রী বাড়িঘর উপহার দিচ্ছে। আর এইসব উপহারগুলো পাচ্ছে এই চাচাদের মতো নিরীহ মানুষ। তার মধ্যেও কিছু তেলবাজ বাটপার কিন্তু এই ঘরগুলো পেয়ে যাচ্ছে অর্থের বিনিময়ে। তারা অর্থ দিচ্ছে। চাচা হয়তো এখনো সেই পরিমাণ অর্থ দিতে পারে না, যে কারণে চাচা সেই গুচ্ছগ্রামের বাড়িটি থেকে সে বঞ্চিত। চাচা, সঠিক বললাম তো? সব চাচার কাছে চাচার পাশে দাঁড়ানোর জন্য কিন্তু আমাদের এলাকার ইউনিয়নের বা যে ওয়ার্ডে চাচা থাকে সেই ওয়ার্ডবাসী কিন্তু দায়ী। এরকম একজন মেহনতি গরিব মানুষের পাশে সরকার যদি দাঁড়ায়, তবে আপনি যে ওয়ার্ডে বসবাস করেন আপনি কেন নয়, অবশ্যই চাচার মতো মেহনতি গরিব মানুষদের পাশে দাঁড়ান। চাচা, আপনি আপনার জীবনে তো কোনো সুখের কোনো স্মৃতি নাই, দুঃখের স্মৃতি তো মানে এখনো বিশাল। তা আপনার জীবনের কিসের এত দুঃখ আছে, মানে আপনি দুঃখটা এই পর্যন্ত যে পেয়েছেন তার মধ্যে কি কখনো সুখ অনুভব করতে পারেন নাই? তাহলে আপনার সবচেয়ে বেশি দুঃখটা কোথায় লেগেছে সেটা একটু জানান। দুঃখ এখন সব সময় ওই ওই একজনের কলাম, মানে আমাদের ওখানে সবাই আমার কুটুমে একটা ঘর দিচ্ছে। ওই 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 সেই আমেরিকান থাকি যাচ্ছে, মানে আমেরিকান এক প্রবাসী একটা ঘর দিচ্ছে। না আমাদের ওখান থেকে। ও, আপনাদের ওখান থেকে? হ্যাঁ, ওই চান্দ্রপল নিয়ে, তারপরে ফরিদপুর নিয়ে, কাটি নিয়ে, কালিনী নিয়ে, ওই সব ওই গরিব মানুষের ওই ওখানে নাম লিস্ট করেছে। হ্যাঁ, ওই ওই মানে ছবি তুলে পাঠাচ্ছে। ও আচ্ছা, টাকা পাঠায়, তাই ওরা যায়। ও, তা আমাদের এরকম কি কেউ কি পেয়েছে? হ্যাঁ, আমাদের ওখানে মেলা ঘর পেয়েছে, 5 ছখান ঘর পেয়েছে। আলহামদুলিল্লাহ। শত দুঃখের মাঝেও সুখের একটা খবর কি জানেন? বাংলাদেশের অনেক প্রবাসী ভাই বোনেরাই বাংলাদেশের গরিব মেহনতি মানুষের পাশে দাঁড়িয়েছে। এই যে চাচা বলল যে চাচার আশেপাশে 5-6 জন আমেরিকান প্রবাসী কিন্তু ঘর করে দিয়েছে।
এটা অবশ্যই একটা আনন্দের ওই পাঠাচ্ছে ঘটনা। মোবাইলের নম্বর সব পাঠাচ্ছে ওখানে ক্লিয়ার। গ্রামের কিছু ভালো মানুষ আছে, ভালো মন্দ মিলেই তো আমাদের জীবন, তাই না চাচা? তা গ্রামের কিছু ভালো মানুষ আছে, তারা প্রবাসী ভাইদের কাছে চাচাদের মতো মেহনতি মানুষদের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে। প্রবাসী ভাইরা কিন্তু সহযোগিতা করতেছে। আসলে অর্থ ছাড়া মানুষ গন্তব্যহীন। চাচাই তার বাস্তব উদাহরণ। চাচা ছোটবেলা থেকে এই পর্যন্ত চাচার কিন্তু কখনো সুখ শান্তি কপালে জোটে নাই। চাচা চেষ্টার কোনো ত্রুটিও করে নাই। তবে আমরা অনেকেই আছি যারা চেষ্টার ত্রুটি করি, ভাগ্যকে দোষারোপ করি। আসলে এগুলো ঠিক না। ভাগ্যে যদি কিছু থাকে অবশ্যই আমরা অনেক কিছুই পেতে পারি, তবে চেষ্টা ছাড়া কখনোই ডেভেলপ করা সম্ভব না। তো যে যেখান থেকে দেখছেন সবাই চাচার জন্য দোয়া করবেন। আর আপনি আপনার এলাকায় যদি কোনো গরিব মেহনতি মানুষ থাকে তার পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন। সবাইকে আবারও শুভেচ্ছা। ভালো থাকবেন, ভালো রাখবেন এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।